জয় মহাকাল বিষ্ণু মহেশ্বর একই কাছে সামনে ওটা হচ্ছে মহাকাল মন্দির। ওখানকে সকাল থেকে অঝরে বৃষ্টি, মহাকাল যাওয়া করে বেরাচ্ছি, সেই 9টা থেকে দাঁড়িয়েছে, এখন বাজে 11টা। আজ আমরা চলেছি এক মহাপবিত্র স্থানে, উজ্জয়নের মহাকাল মন্দির। হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি মন্দির, যেখানে শিবকে মহাকাল রূপে পুজো করা হয়। বৃষ্টি महादेव बुलावा आया तो बारिश में ही जाना पड़ेगा। ইন্দোর থেকে প্রায় 55 থেকে 53 কিলোমিটার দূরত্ব উজ্জয়ন মহাকালের মন্দির। আজ 7ই আষাঢ়, আজ দেশে অম্বাবতীর কালী পুজো। তো দেশে অম্বাবতীর কালী পুজো বন্ধুরা সকাল থেকে ভিডিও কল করছে, আর আমরাও আজকে একটা ভালো দিন, তো ভাবলাম মহাকালের মন্দির থেকে ঘুরে আসি। তো সকাল থেকে অঝরে বৃষ্টি, দেরি হয়ে আছে, দেখতে দেখতে 11টা বেজে আছে। এখন আমরা এসে পৌঁছেছি মণিমাতা চড়াই, আর এখান থেকে বাসগুলো লাইন ধরে ছাড়ে। এই যে সামনে দেখতে পাচ্ছ বাসের লাইন, এখান থেকে বাসগুলো ছাড়ে। আমরা একটা লোকাল বাস দেখে চেয়ে পড়েছি। বাসের টিকিট বেশি না, মাত্র 75 টাকা। একদম উজ্জয়ন নানাখানের বাস স্ট্যান্ডে নামাবে, আর ওখান থেকে বেশি দূর না, এই 3 কিলোমিটার। কারণ উজ্জয়ন মহাকাল মন্দিরের সামনে একবারে রাখে না। এর আগেও আমি মহাকাল মন্দিরে গিয়েছি, এর আগে 4বার গিয়েছি, তখন আর এইভাবে ভিডিও করা হয়নি। তো এইবারে আমি ভাবলাম যে যখন যাচ্ছি তখন তোমাদেরকেও ভিডিও করে দেখাবো। তো চলো সবাই উজ্জয়ন করে আসতেই দেখা মিলল বিশাল বৃষ্টি, আকাশ মুখ ভার করে আছে, কালো মেঘের ঘটা, আর সঙ্গে বৃষ্টি। এই হচ্ছে উজ্জয়নের ঐতিহ্যবাহী গেট, যেটা দেখলেই মনে হবে যে আমরা উজ্জয়নে ঢুকে গেছি। এখন আমরা উজ্জয়নের লোকাল বাস স্ট্যান্ডে নেমে আমরা টোটোই ধরে এখান থেকে বেশি নয় 3-4 কিলোমিটার দূরে আমাদের সেই গন্তব্যস্থল। এত বৃষ্টি হচ্ছে, সেখানে দর্শন করতে পারবো কি না, কিন্তু উজ্জয়নে এসে কিন্তু একদম পুরো ফাঁকা, একটু বৃষ্টির দেখা নাই। चलो ये बन गया भैया का फ्लो। Head east, then turn right onto Mahakal Marg. সামনে ওটা হচ্ছে মহাকাল মন্দির। ওখানকে যেতে হলে আমাদেরকে এখানে চক্কর রাখতে হবে, তারপর ঘুরে ঘুরে যেতে হবে ওইদিকে। মানে অনলাইন বুকিং করার ইয়ে আছে। গেট, এটা 1 নম্বর গেট। একটু ঘুরাবে আমাদেরকে আর কি, তো অনেক দূর ঘুরিয়ে তারপর এই ভিতরে আনবে। মন্দির প্রবেশের আগেই নিরাপত্তা চেক, তারপর আমরা পৌঁছালাম মূল মন্দিরের প্রাঙ্গণে। পৌঁছানোর আগে প্রচণ্ড লাইন, আর আমরা যেমন শুধু না, মানে অজস্র লাইন। ঘড়িতে বাজে 2টো, আমরা লাইন দিয়েছি মহাকাল মন্দিরে দর্শনের জন্য। তো কতক্ষণ লাগে দেখি। সামনে এত জাম, আবার এইদিকে এত জাম, কখন যে পৌঁছাবো। भाई लोग महाकाल मंदिर आ गया। हर हर महादेव, हर हर महादेव।
এই মহাকালে এক সাংঘাতিক ভস্ম আরতি হয়, সেটা হয় ভোর রাত্রে, মানে 2টো থেকে লাইন দিতে হবে, আর 4টের সময় ওই ভস্ম আরতিটা হয়। তার জন্য আলাদা রুল আছে, আধার কার্ড নিয়ে যেতে হবে, বিভিন্ন রুল আছে। কারণ 4 বছর আগে আমরা গিয়েছিলাম একবার, ওটা দেখার আমাদের সৌভাগ্য হয়েছিল, কিন্তু এইবার আর হলো না, কারণ আমাদের তো এখান থেকে যেতেই দেরি হয়েছে। 3টের সময় থেকে লাইন দিতে হবে, 4টের সময় ভস্ম আরতি হবে, একটা প্রসেস আছে। তো আমরা এখানে থেকে আজকে বেরিয়েছি, বেলা হয়ে গেছে, দেখেছো তোমরা 12টা বাজছে। তো চলো আবার অন্য কোনো বার হবে। প্রচণ্ড ভিড়, রবিবার, আষাঢ় মাস, 7ই আষাঢ়, শ্রাবণ মাসে ভিড় হয় তা নয়, কিন্তু প্রচণ্ড ভিড়। আর কখন দর্শন হয় মহাকালের সেটাই দেখা। এখন কখন যে সামনাসামনি দেখা পাবো তার ঠিক নেই। তো এখন টিভিতেই দর্শন হলো, এই যে লাইভ চলছে এখানে। ভক্তরা যাতে অধৈর্য না হয় তাদের জন্য এই যে বড় বড় স্ক্রিন করে দেওয়া আছে, লাইভ চলছে এখানে। তো এটা দেখেই সন্তুষ্ট হতে হবে। তো এখনও বেশ লম্বা লাইন, এখন 3টে বাজে, আরও কতক্ষণ সময় লাগবে দেখার আছে। কিন্তু বেশ একটু ভিড়টা হালকা, নিচের দিকে বিশাল ভিড় ছিল, ঠিক আছে। একবার মনে হলো ভিড়টা হালকা হয়ে গেছে, উঠে নিচের থেকে উঠে এলাম, উঠে একটু বসে দেখি আবার ভিড়। তো এটা ভিড় শেষের কোনো নামই করছে না, প্রচণ্ড ভিড়। কখন দেখা পাবো মহাকালে? সাড়ে 3টে বাজলো, আমাদের মহাকালের দর্শন হয়েছে, একদম সামনে দিকে দর্শন হয়েছে। আমরা দর্শন করে পুজো দিয়ে এবারে এসেছি। চলো একটু বাইরে যাই। আমরা এসে পৌঁছেছিলাম উজ্জয়নের পবিত্র মহাকাল মন্দিরে। চারপাশে ভক্তদের ভিড়, ঢোল নগার আওয়াজ আর এক অদ্ভুত শান্তি। শিব ঠাকুর মহাকালের রূপে দর্শন পেলাম, সত্যি বলতে মনটা গর্বে আর ভক্তি ভরে উঠল। কিন্তু এখন আর মন্দিরের সামনে যেতে দিচ্ছে না, অনেক ভিড়, নিরাপত্তা বেশ কঠোর। এ পর্যন্ত আমাদের আজকের দর্শন। যদিও কাছে গিয়ে প্রণাম করার সুযোগ পেয়েছি, তবুও বাইরে থেকেই যেন আশীর্বাদে ভরে উঠছে মন। মনে হচ্ছে একবার নয়, জীবনে বারবার আসার জায়গা এটা। ওইটা কিছু দারুণ জায়গা, মন ভালো করার মতো জায়গা। ওয়াও, ওটা গাছের
দারুণ জায়গা একবার, হ্যাঁ? ये वापस वही जाएंगे। এসি ঘর খেলাম, দারুণ জায়গা। क्या 5 लोग है भाई, ये तो कितने लगे हैं? हाँ হ্যাঁ, বিষ্ণু মহেশ্বর একই কাছে 3 বার। এদের কাছে জামার দাম জিজ্ঞেস করো। क्या दे रहे हो भैया? और कितना 4 साल का बच्चे का 80 रुपए का 150 का दो। देखो है, देखो कलर देखो, पासे देखो कलर देखो। पनीर कढ़ाई और आलू पराठा। মহাকাল মন্দির থেকে এবার বিদায়ের সময়। এই যাত্রা শুধু এক দর্শন নয়, এক অনুভব, আত্মিক সংযোগ। যদি ভালো লেগে থাকে এই ভ্রমণ, তাহলে একটা লাইক দিও। আরও এমন ভ্রমণের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখো তুমি কবে যাচ্ছ মহাকালের দর্শনে। মহাকালের আশীর্বাদে আবার দেখা হবে নতুন যাত্রায়। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।